কলেজে যে দুর্নীতি হয়, এত পেশেন্টের জাল ওষুধের জন্য পেশেন্ট মারা যায়, যে পরীক্ষায় পাশ ফেল টাকা পয়সা নিয়ে হয়, এগুলো সব আমাদের বলতো। একটা মৃত্যু যেন প্যান্ডোরার বক্সের ঢাকনাটা খুলে দিয়েছিল। সামনে এনেছিল হাসপাতালের ভুরি ভুরি দুর্নীতি, রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা নিয়ে একের পর এক অভিযোগ। তোর বাবাকে বলতো, বাপি আমি যে ওখানে আছি এটা কাউকে বলবে না, আমি ওখানে পেশেন্ট ভর্তি করাতে পারবো না, কারণ পেশেন্ট ভর্তি ওখানে টাকা পয়সা নিয়ে হয়। আমরা সবসময় জানতাম, তার জন্য যে আমার মেয়েটাকেই হারিয়ে ফেলবো আমরা, সেটা ও যেমন জানতো না, আমরাও সেরকম বুঝতে পারিনি। 9 অগস্ট 2024 আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালের বুকে ঘটে যায় নারকীয় সেই হত্যালীলা। স্নাতকোত্তরের ছাত্রী তরুণী চিকিৎসককে নৃশংসভাবে ধর্ষণ, খুন করা হয়, যে ঘটনা জুড়ে উত্তাল হয়ে ওঠে রাজ্য ও দেশ। অনেক দুর্নীতি, তার ঢাকনা খুলে গেছে। আরেকটি মামলা চলছে আলিপুর কোর্টে, যেখানে ইতিমধ্যেই অনেকগুলি দুর্নীতি তদন্ত সিবিআই করছে। পরীক্ষা ব্যবস্থা নিয়ে বড় প্রশ্নচিহ্ন আছে। পরীক্ষায় ব্যবস্থায় আমরা দেখেছি যে ছাত্র ফেল করে যাচ্ছে। আমরা কদিন আগে দেখলাম একটি মেডিকেল কলেজের এর আগের পরীক্ষায় সে সব সাবজেক্টে অনার্স পাচ্ছে, সে অনেক নম্বর পাচ্ছে, আর পরের বার এই গত যে শেষ পরীক্ষা হয়েছে সেই পরীক্ষায় সে ফেল করে যাচ্ছে। অর্থাৎ এর মধ্যে বোঝা যায় যে পরীক্ষা ব্যবস্থার মধ্যেও বিশাল একটা ঘুণ ধরেছিল। সেদিন তাড়াতাড়ি আমার মেয়ের ডেড বডিটা পুড়িয়ে দেওয়ার পেছনে আমাদের মুখ্যমন্ত্রীর হাত রয়েছে, কারণ উনি নিজে স্বীকার করেছেন, স্বাস্থ্যমন্ত্রী, যে আমি রাত 2টো অবধি মিনিটস টু মিনিটস বিনীত গোয়েলের সঙ্গে কথা বলেছি এবং আমার নির্দেশেই ডেড বডি বাড়িতে চলে গেছে গ্রিন করিডর করে। আরজিকর কাণ্ডের পর চিকিৎসকদের তীব্র আন্দোলনের মুখে সরতে হয় তৎকালীন কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে। অভয়ার মা বাবা যে বক্তব্যটা বলছে উইথ পিটিয়াস টোন, এটা শুধু অভয়ার মা বাবার নয় ভাই, সারা ভারতবাসীর। অর্গানাইজড ওয়েতে, আই উইল সে অর্গানাইজড ওয়েতে মার্ডার। 13 তারিখে যখন হাইকোর্ট বলছে যে হ্যান্ডওভার করার জন্য, 14 তারিখে আরজিকর হসপিটাল যেভাবে র্যানস্যাক হয়ে গেল, আপনি আমাকে বলুন যে ওখান থেকে র্যানস্যাক করার কারণটা কি? এতগুলো মব যখন ঢুকছে আরজিকর হসপিটালে 14 তারিখ আমার মনে আছে, তখন ওখানে কাউন্সিলর কোথায়, এমএলএ কোথায়, ওখানকার ওসি কোথায়, ওখানে ডিসি কোথায়? কন্টামিনেটেড বলে আমি 38 বছরের চাকরিতে শুনিনি। সিএফএসএল থেকে শিয়ালদার বিচারক যে কথাগুলো বলে ছত্রে ছত্রে, তাতে দেখা যাচ্ছে যে সিবিআই যে তদন্ত করেছে সেই তদন্তটাকে স্ট্যান্ড স্টিল করার জন্য একটা চক্রান্ত। কলকাতা পুলিশ তদন্ত করেছে, সিবিআইও তদন্ত করেছে, ফলে যে যা বলছে সেগুলো নিয়ে গিয়ে এই ধরনের কোনো মন্তব্য করা, এটা চূড়ান্ত দুর্ভাগ্যজনক হচ্ছে। এই মামলায় সিবিআই এর চার্জশিটের উপর ভিত্তি করে এখনো পর্যন্ত একমাত্র কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করে আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে আদালত। 10 মাসের কাছাকাছি হয়ে এলো, অভয়ার প্রায় 1 বছরের সামনাসামনি চলে আসছে। তাহলে সেই জায়গা থেকে অভয়ার 1 বছর পূর্তির পরেও যদি অভয়ার ন্যায় বিচার না হয়, তাহলে তো এই লজ্জা গণতন্ত্রের লজ্জা। এদিকে রাজ্য প্রশাসনের পাশাপাশি কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ক্ষোভ ঝরে পড়েছে তরুণী চিকিৎসকের বাবার গলায়। এর সঙ্গে যে আমাদের কেন্দ্রীয় সরকার জড়িত নয়, এটাও অস্বীকার করতে পারছি না, কারণ আমরা 5 বার করে সবাইকে মেল করেছি, প্রধানমন্ত্রীকে মেল করেছি, প্রধানমন্ত্রী বলেছেন স্বরাষ্ট্রমন্ত্রী ব্যাপারটা দেখবে, স্বরাষ্ট্রমন্ত্রী দপ্তরের ফোন নাম্বার দিয়েছেন, আজ পর্যন্ত সেই ফোন নাম্বার কেউ রিসিভ করেনি। ফোন এমআইএমবিতে সিসিটিভি ক্যামেরাতে দেখা যাচ্ছে যে প্রায় 70 জন আনাগোনা করেছে, সেখানে মাত্র 1 জনকে আপনার চিহ্নিতকরণ করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে যে আপনার 4 জনের ডিএনএ দেখা যাচ্ছে, 1 জনের ডিএনএ আপনার হচ্ছে যে ম্যাচ করা যাচ্ছে। তো এই ধরনের অনেক কিছু অসঙ্গতি কিন্তু রয়ে যাচ্ছে। এবং যেটা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার কথা বলছেন, রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার কথা বলছেন, এটা আমরা বলবো যে অবশ্যই তাদের সঙ্গে দেখা করা। এবং এটা পশ্চিমবঙ্গের বুকে যে জঘন্যতম ঘটনা ঘটেছে, এই ঘটনার যদি একটা সঠিক সুরাহা, সঠিক আপনার তদন্ত হয়ে যদি বিচার না পায়, একটা বাজে এক্সাম্পল তৈরি হয়ে যাবে। দেখুন, আমি ওনাদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে কিছু বলতে চাই না, কারণ স্বাভাবিক আমি যদি আমার ঘরের কাউকে হারাতাম, আমারও মনে হতো যে আমি যাকে দোষী মনে করছি সেই দোষী, তাকেই অ্যারেস্ট করতে হবে। তদন্তর মতো চলে। ওনার বাবা মার সাথে, বিশেষ করে ওনার বাবার সাথে আমার যোগাযোগ আছে, প্রয়োজনে এই অভিযোগগুলো আমরা উপযুক্ত জায়গায় পৌঁছে দেব। নিহত চিকিৎসকের পরিবার ইতিমধ্যে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে চেয়ে ইমেল করেছেন। ময়ূর ঠাকুর চক্রবর্তী, অরিত্রিক ভট্টাচার্য, শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ।